আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজ ব্যবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে। আমাদের সমাজে একটা গরিবের সন্তান যদি একটা বিল্ডিং তোলে, এর পিছনে সমালোচনার আর শেষ নাই। অথচ আমাদের সমাজে যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, মাদক বেচে, বিভিন্ন অসামাজিক কাজের সাথে যারা লিপ্ত, ওদের বিরুদ্ধে আমরা কখনোই কোনো সমালোচনা করি না, বরঞ্চ ওদেরকে ডাইকাইন না বড় বড় চেয়ার দিয়ে তাদেরকে বসার জন্য। আর ওদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলার সাহসই পাই না, হইবই বা কিভাবে। আর এদিকে একটা গরিবের সন্তান যখন অনেক পরিশ্রম করে, প্রবাসে থাইকা রক্ত পানি কইরা টাকা কামাইয়া একটা জমি কিনে কিংবা একটা বাড়ি করে কিংবা তার ফ্যামিলি নিয়ে ভালো থাকে, ওর পিছনে সমালোচনার ঝড় তুলে ফেলি আমরা। অথচ যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, বাবা বড়ি বেচে, বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকে, তাদেরকে আমরা ভোট দিয়া মেম্বার বানাই, এলাকার চেয়ারম্যান বানাই, তাদেরকে আমরা খুব সম্মানের চোখে দেখি। আর ওদের বিরুদ্ধে আমরা কখনো কোনো কথা বলার সুযোগ পাই না, আমাদের ওই সৎ সাহস হয় না, কারণ আমাদের ওই এই শক্তি নেই যে তাদের বিরুদ্ধে কোনো কথা বলার। আসলে আমরাই বা কি করবো, আমরা তো সবাই তেলের মাথায় তেল দিই, আর যার মাথায় তেল নাই হেরে তুই মইরা যা। এই জন্য আমি সব সময় সমাজের বিরুদ্ধে কথা বলি, কারণ এই সমাজটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, গান্দা হয়ে গেছে। দিন শেষে আমরা যদি ওদের বিপক্ষে কোনো কথা বলার শক্তি নাই পাই, অন্তত পক্ষে মন থেকে তাদেরকে ঘৃণা করব। আল্লাহ তো সব কিছু দেখেন, সবার মনের অবস্থায় আল্লাহ জানেন, আল্লাহ তো সারা জাহানের মালিক। তো যাই হোক, আমরা দিন শেষে এই একটাই দেখব, যারা সমাজের বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত, অসামাজিক বলতে সুদ খায়, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা বাবা বেছে, যারা অসামাজিক কাজের সাথে লিপ্ত আছে, তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখব। আল্লাহ হইল সকল শক্তির মালিক, আল্লাহ ভরসা। আল্লাহু আকবার।